ডিসক্লেমার, এই ভিডিওটা কমপ্লিটলি অন পারপোজ ফেসবুক কমিউনিটিকে বাজ দেওয়ার জন্য। কেউ এটাকে মশকারি মনে করবেন না। ইনফ্যাক্ট জুগারবার্গ আপনিও বলেও এটাকে মশকারি মনে করবেন না। तो कैसे हैं आप लोग? शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো ভাইয়া কি খবর, তোমাদের ভালো টালো আছো? এমনি তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। পেজটাও মোটামুটি ভালো মতন রান হইতেছে, কিন্তু ভাই আমার পেজটা রান হইতে দেখি জুগারবার্গের পিছন দিয়ে কুরকুরানি উঠছে, বুঝছো? मौत को छू के टक से वापस आ सकते। তো ও কি করছে জানো? ও আমাদের পেজের মধ্যে এত কষ্ট করে যে আমরা এগুলো ঠিকঠাক করছি, এত কষ্ট করে তোমরা ফলো টলো দিয়ে 5,000 ফলোয়ারের মতো করছো। এই 5,000 ফলোয়ার হওয়ার পরে আমাদের কি বলে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যেটাকে রিলস এর মধ্যে একটা অ্যাড চালু হয়, ওই অ্যাডটা চালু হওয়ার পরপরই প্রায় 3 দিনের মাথায় ও ডেকে রেস্ট্রিক্ট মারি দিচ্ছে। কেন? কারণ হচ্ছে যে আমাদেরটা আনঅরিজিনাল কন্টেন্ট। তো ভাই খালি কি আমরা আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়ি? হ্যাঁ, ফেসবুকের মধ্যে বেশিরভাগ পেজের মধ্যে বেশিরভাগ জায়গায় ওরা আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়ে। যেমন যে কোনো জায়গায় যাবা দেখবে যে মুভি সিন একটা নিয়ে ওখানের ভিতরে ঢুকাই দিছে, রিলস বানিয়ে ফেলছে। তো এরপরে দেখা যাবে যে কোনো একটা জায়গায় দেখা যাবে যে অন্য কোনো একজনের মানুষ কন্টেন্ট বানাইছে, টিকটকের মধ্যে কোনো একটা কন্টেন্ট বানাইছে, ওর কোনো নাম গেলাম নাই, ওর ভিডিও ডাউনলোড করে আনিয়ে গানের মধ্যে ছাড়ে দিছে, ছাড়ে দিয়ে এটা ওর কন্টেন্ট। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তো ভাই আমার কোনো প্যারা নাই, ওরা যা খুশি যেখান থেকে খুশি যেমনি খুশি ভিডিও ছাড়ক, আমার কোনো প্যারা নেই। আমি ওদের ভিডিও দেখিও না, মানে দেখি মাঝে মধ্যে সামনে আসলে দেখি আর কি। गजब बेइज्जती है। তো ওদের ভিডিও নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু ভাই আমার পেজটারে কেন রেস্ট্রিক্ট করছে? হ্যাঁ, আমার পেজটা কি একলা? আমার পেজটা কি একলাই আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়ে? অন্যগুলোর তো আমি দেখি না রেস্ট্রিক্ট মারতে। হ্যাঁ, কোনগুলোর তো আমি জীবনেও দেখিনি যে ওর রিলস ছাড়ছে এই জন্য ওর রেস্ট্রিক্ট মারি দিচ্ছে। আমার পেজের রিলস অনওয়ার রিলস এর মধ্যে ভাই ব্রেন কাজ করতেছে না। अरे मुझे चक्कर आने लग गया अब। আমার পেজের মধ্যে রিলসে অ্যাড অন হওয়ার 3 দিনের মাথায় আমার ব্লক করে দিছে রিলস। ভাই শত্রুতামি আছে ভালোকে? হ্যাঁ, নাকি কোনো জন্মে শত্রুতামি ছিল মনে হয় না আমার লগে? নিশ্চয় ছিল, নাইলে হুদাই তো কেউ কাউরে মাত্র গ্রো হয়েছে যে পেজটা গ্রো হয়েও নাই, মাত্র হচ্ছে যে শুরু রাইজিং, কি ফেসবুকে কি একটা পেজ দিয়েছিল আমার, রাইজিং ক্রিয়েটার মনে হয়, মাত্র শুরু। শুরুতে कंट्रोल গাল দিতে যাচ্ছি না ভাই, ভাই আরা সিটিং এর পর গাল দিলে এখন উষ্টি কুষ্টি দেওয়া হইলি। তো দরকারটা কি ভাই? আমার লোক আপনার শত্রুতা আমি আছে? কোনো জন্মে আপনার বাপ দাদা সম্পত্তি দখল করতে গেছিলাম নাকি আপনার মাইয়া নিয়ে গেছিলাম? আপনার মাইয়েরও তো আমি চিনি না, আর আপনার বাপ দাদারাও চিনি না যে সম্পত্তি দখল করতে যাবো। হ্যাঁ, আপনার মাইয়ের নাম্বারটা যদি আমার ইমেল করে দেন তাহলে একটা আলাদা বিষয় দেখা যাবে, চেষ্টা করে। देखो देखो, दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। যদি বা ইন্টারেস্ট নেই আমার থেকে, তো এইগুলো খাওয়ার টাইম নেই, বুঝছেন না? তো এখন আমার পেজে প্রায় 2 বছর পরে একটা ভিডিও দিয়েছিলাম, এটা মোটামুটি আন্দাজে ভিডিওটা দিয়েছিলাম কেন জানি, তো এটা ভাইরাল হয়েছিল, প্রায় 4 মিলিয়ন প্লাস ভিউ হয়েছিল। এরপরেরটাতে প্রায় 3 মিলিয়নের মতো ভিউ হয়েছে। এরপরে 2-একটা ভিডিও এরকম মানে ভাইরাল হইতেছে। তো এর ভিতরে হয়েছে কি, এইটা আমার রিলসের আকাশ ভরা তারা দিয়া দিয়েছে। তো ভাই যদি আমারে মনিটাইজেশন অন করার পর টাকা না দেওয়ারই কথা, তাহলে মনিটাইজেশনটা অন করছেন কোন দুঃখে? कोई तरीका है भीख मांगने का? আমার ভাই আমার পেজটা একলা না যে আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়া, এরকম হাজার হাজার শত শত পেজ আছে যারা আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়ে, ওদেরকে তো কিছু বলেন না। এরকম যদি হইতো তাহলে হয়তো ওদের পেজ একটা কত করে হওয়া যেত না, 2 দিন বাদে সবগুলো গায়েব হয়ে যেত। আর ভাই আপনাদের
কমিউনিটি যদি এতই সিনসিয়ার থাকে, এতই মানে কি বলে যেটাকে রেসপন্সিবল হয়ে থাকে, তাহলে আমি যে রিভিউ রিকোয়েস্ট করার জন্য প্রায় 3 দিন ধরে ঘুরতেছি, 3 দিন ধরে যে আমি আমার পেজে সবগুলো রিলস ডিলিট করে দিছি কোনো রিজন ছাড়া। আমি জানি যে এখানের মধ্যে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট নাই, আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিন্তু ফেসবুক ডিটেক্ট করে। আচ্ছা বাদ দেন, ছিল ডিলিট করে দিছি, তারপরও আমার ট্যাগটা রিমুভ হয় নাই, আমার রেস্ট্রিকশনটা রিমুভ হয় নাই। কেন ভাই, এখন কি ঘুমাইতে গেছেন নাকি? আজ পর্যন্ত সকাল হয় নাই মানে আপনাদের বাসায়? মুরগি টুরগি ফাটাবো, মুরগি ডাক দিলে উঠবে মনে হয়। আমার তো রেস্ট্রিক্ট মারার সময় বরাবরই উঠে গেছিলাম আমি। মেইন সমস্যা হচ্ছে যে ওরা পেজটাকে, আমার পেজটাকে পাইলো, হ্যাঁ, এত হাজার হাজার পেজ, এত লাখ লাখ পেজ, ওরা হলিউড বলিউড টলিউড জলিউড যেখান থেকে পারতেছে সেখান থেকে মুভি ক্লিপ, প্রডিউসাররা টাকা খরচ করে করে, ডাইরেক্টররাও কষ্ট করে করে যে ভিডিওগুলো মানে মুভিগুলো বানায়, ওখান থেকে ভিডিও কতগুলো নিয়ে, ক্লিপ কতগুলো নিয়ে ওরা রিলস বানায় ছাড়ে দেয় আর ইনকাম করতেছে। ওদেরগুলো অরিজিনাল কন্টেন্ট আর আমারগুলো আনঅরিজিনাল কন্টেন্ট। জুকারবার কিছু কম না তো ভাই, ওদেরটা অরিজিনাল, আমারটা আনঅরিজিনাল। আমার রিলসগুলো তো ভাই ডিলিট করে দিছি। আমি কি এখন পেজটা ডিলিট করে দিতাম? হ্যাঁ, পেজটা ডিলিট করে দিলে মনে হয় আমার আনঅরিজিনাল কন্টেন্টের এটা ট্যাগটা রিমুভ হবে, তাই না ভাই? গেল দিতে চাচ্ছি না। আমার পেজের মধ্যে মনিটাইজেশন অন হওয়ার সাথে সাথে জুগালবার্গের পিছন দিয়ে কুরকুরানি শুরু হয়ে গেছে। 3 দিনের মাথায় এসে আমার ব্লক মারে দিচ্ছে, রেস্ট্রিক্ট মারেছে, ব্লক মারেনি, রেস্ট্রিক্ট মারছে। এরপরে আমি 2 দিন ধরে যে গুতাগুতি করতেছি, এটার কোনো খবর নেই। ঘুম গেছে, ঘুমের ট্যাবলেট মানে 20-30টা একসাথে খাই ফেলছে, ঘুম গেছে। এখন এর ঘুম থেকে জাগানোর উপায় আমি কিছু খুঁজে পাচ্ছি না, তাই ভিডিওটা বানাইতেছি। এটা রোস্টিং ভিডিও বলা যায় না, রোস্টিং ভিডিও, কারণ আমার কোনো স্ক্রিপ্ট নাই, কোনো সেট আপই নেই। তো আমার পেজ থেকে মনে করছিলাম যে পেজ থেকে ইনকাম আসলে হালকা পাতলা সেট আপ বানিয়ে নিজেদের কন্টেন্ট বানাবো। কি কন্টেন্ট বানাবো? কন্টেন্ট বানাবার আগে আমাদের কন্টেন্টের control ভাই, আমি গালি দিতে চাচ্ছি না, গালি দেওয়া ভালো না, ঠিক আছে? তো এখন জুগালবার্গ ভাই, আপনি যদি ঘুম থেকে উঠেন, একটু কষ্ট করি আমার পেজটা একটু ঘুরিয়েছেন, বুঝছেন? এখানের মধ্যে কোনো রিলস আমি বাকি রাখিনি। আমি জানি যে আমার ভিডিওতে যখন অ্যাড দেওয়া শুরু হবে, মানে যদি আপনি রিভিউ রিকোয়েস্টটা দয়া করে অন করেন, তখন দেখা যাবে যে 2-3 দিনের মাথায় ওটা ওরা ব্লক মারছে। তো এত কথা বলতে চাচ্ছি না, মেইন কথা হচ্ছে যে ভাই, আমার পেজটা ছিল যে একমাত্র পারপোজ ছিল যে এটা যে মানে আপনাদেরকে এন্টারটেইন করব। মানুষের অনেক রকম ডিপ্রেশন থাকে, অনেক ফ্যামিলি প্রবলেম থাকে, চাকরি হয় না, টাকা আজকাল তো মেডির থেকে বললে এগুলোরও টাকা দরকার হয়। তো এখন যাতে আপনারা যাতে একটু রিল্যাক্স হতে পারেন, যাতে একটু মাথার থেকে প্যারাগুলো সরে, কিছুক্ষণের জন্য হইলেও একটা স্মাইল আপনাদের মুখে আসার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতাম। এখন জুগালবার্গকে আপনাদের মুখের হাসি পছন্দ করা নেই, ও বলতেছে যে ওরা কেন হাসবে, ওরা কানবে। এখন আপনাদেরকে কান্দানোর জন্য এখন আমার পেজটারে দিছে হ্যাসকাই বেড়াত। बंद करो हाथ जोड़ के मैं তো এখন দেখি কি হয়। জুগালবার্গে যদি আমার ভিডিওটা দেখে ঘুম থেকে উঠে, তাহলে হয়তো রিমুভ করতে পারে। রিমুভ করেও লাভ নেই, দেখা যাবে 2 দিন বাদে স্ট্রিম যেটা অন হইতেছে সেটাও গাল দেবো না, এটাও দিবে ভালো করে। তো এখন কিছু বলবো না আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, ফেসবুকের রিলস আর ভিডিও দেখাবো না, ভিডিও দেখাইলে এটাও বেশি আস্তাক ফিরোল আমার হয়ে যাবে।
রিলসও বলা যায় না যে বেশি ভালো, কিন্তু কিছু ক্লিপ দেখাবো। আমি জানি যে এই ক্লিপগুলো দেখাইলে যুগলবার্গের আবার কুরকুরানি উঠবে, ওরা আবার আসে আমার ভিডিওটাকে রেস্ট্রিক্ট মার দেবে। তারপরে দেখাবো, আপনারা যাতে দেখেন যে এখানের মধ্যে মানে আসলে রিলসের মধ্যে কি কি আছে। दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कभी